দেখুন, যারা অনলাইন অ্যাপ্লাই করেছিলেন এবং অফলাইন অ্যাপ্লাই করেছিলেন, দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে না অনেক তফাৎ আছে। তাই এই তফাৎটা না বুঝতে পেরে আপনারা একটা ভুল করছেন। কি ভুল করছেন? ক্লেমের সময় অনলাইনে যাদের টাকা ঢোকেনি, যারা অনলাইন অ্যাপ্লাই করেছিল অনেকেই আছে টাকা ঢোকেনি, অফলাইন যারা অ্যাপ্লাই করেছিল তাদেরও অনেকেরই টাকা ঢোকেনি। বাট এই বিষয় নিয়ে অনেক কিছু কনফিউশন আছে, সেই কনফিউশনটা এই ভিডিওতে দূর করবো। ভিডিও ভালো লেগে থাকলে প্রথমে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, আর খারাপ লেগে থাকলেও জানাবেন অবশ্যই। আমরা তাহলে আরো বেটার ভিডিও বানাবার বা বেটার কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং চ্যানেলটা আপনাদের সাপোর্ট অনেকটাই এগোচ্ছে এবং আশা করছি আগামী দিনেও অনেকটা আমরা গ্রো করতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলে দিচ্ছি, দেখুন অনলাইন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে একটা নাম্বার দিয়ে অ্যাপ্লাই হয়েছিল, অনলাইনে সমস্ত ডেটা ছিল, তারা ইজিলি ভাবে যখন ক্লেম করছে অ্যাপ্লিকেশন নাম্বার সবকিছু ডিটেলস চলে আসছে। বাট তারা ওইখান থেকে কি আরামসে ক্লেম করতে পারছে? যদি এখনো পর্যন্ত ক্লেম করতে পারছেন না আপনারা, বা কিভাবে করবেন, বা অনেক কিছু কোশ্চেন আসছে আমাদের ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে হাজারো হাজারো মানুষ যোগাযোগ করছে এবং আমরা তাদের প্রবলেম সলিউশন করার চেষ্টা করছি এবং আগামীকালেও করে যাব। এবং কমেন্টও আপনারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে, তা আমরা আরো ভিডিও বানাবার বা আমরা আরো কিছু জিনিস খোঁজার চেষ্টা করছি। আমরা ভিডিও অফিস, এসডি অফিস দৌড়ে বেড়াচ্ছি এই জিনিসগুলো নিয়ে, যে যাতে আরো কিছু ক্লিয়ার হয়। যেমন আজকে আমি একটা জিনিস ক্লিয়ার করেছি, সেটাও লাস্টে বলবো, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এবার নেক্সট হয়ে গেল কি, অফলাইন যখন আবেদন করছেন তখন তো কিছুই দেখাচ্ছে না, এমনি ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করছে। কিছুদিন আগে যখন মোটামুটি প্রায় অবজেকশন আর ক্লেম যখন স্টার্ট হয়েছিল, তখন আমি একবার স্ক্রিনশটে দেখুন লাগিয়ে দিলাম, এইটা দেখাচ্ছিল নিউ ফর্ম ফিল আপেরও কিন্তু অপশনটা ছিল। যারা অফলাইন আবেদন করেননি, যখন মোবাইল নাম্বার দিয়ে ওখানে লগ ইন করছিলাম সোশ্যাল সিকিউরিটি সাইডে, তখন কিন্তু এই অপশনটা আসছিল। এখন কিন্তু এটা আসছে না, পুরোপুরি ব্ল্যাঙ্ক আসছে। তাহলে কি আপনারা কোথা থেকে ক্লেম করবেন? দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত সব বিষয় বলছি। ক্লেম করার আপনাদের উপায় একটাই, অ্যাপ্লিকেশনটা লিখতে হবে আপনাকে। ঠিক আছে, যে আপনি একজন প্রকৃত প্রাপক ছিলেন, আপনি অফলাইন আবেদন করেছিলেন, আপনি অনলাইন আবেদন করেননি। আপনি অফলাইন আবেদন করার পর আপনার ইনকোয়ারি হয়েছিল কিনা, আপনার বাড়িতে গ্রাম অঞ্চলের যেই আপনার আঙ্গনবাড়ি ওয়ার্কার এসেছিল কিনা ইনকোয়ারি করতে, বা আশাকর্মীরা ইনকোয়ারি করে গেছে কিনা, যেই হোক আপনার ইনকোয়ারি হয়েছে কিনা, সম্পূর্ণ বিষয়টা লিখবেন। লিখে পরে এটাই লিখবেন যে হ্যাঁ, যাতে আপনার অ্যাপ্লিকেশনটা পুনরুদ্ধার করা হোক, এবং যাতে ভালো করে অ্যাপ্লিকেশনটা লিখবেন। যদি অ্যাপ্লিকেশন লিখতে কোনো সমস্যা, দেখুন আমি অ্যাপ্লিকেশনের স্যাম্পল আর দিতে চাইছি না, কারণ কি ওই অ্যাপ্লিকেশন থেকেই হুবহু কপি করলে আপনারা অসুবিধা হতে পারে। আপনি নিজের মনের মতন করে একটা বানিয়ে লিখুন ভালো করে। অসুবিধা হলে ইউটিউবে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন লিখতে হেল্প আপনাকে করে দেবো। এটা লিখুন, আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, 3টে ডকুমেন্ট, এবং আপনার রেশন কার্ড 4টে ডকুমেন্ট। আপনার রেশন কার্ডও দিতে পারেন অফলাইনে, এবং তার সাথে একটা ইনকাম সার্টিফিকেট অবশ্যই দেবেন। ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ইনকাম সার্টিফিকেট চাইছে, ম্যাক্সিমাম জায়গাতে চাইছে না, আগে জিজ্ঞেস করে চলে আসতে পারেন। হ্যাঁ, এটা এটা করুন, এই 4টে ডকুমেন্ট আর ইনকাম সার্টিফিকেট দিয়ে আপনারা অবশ্যই কিন্তু একটা মাথায় রাখবেন যে এটা দিয়ে আপনাকে বিডিও অফিসে জমা দিতে হবে। জমা দেওয়ার পর কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, জমা দেওয়ার পর আপনাকে কিন্তু একটাই জিনিস ওখানে জিজ্ঞেস করতে হবে যে এটা কি আমার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বারটা পাওয়া যাবে। ওদের কিন্তু দেখুন, ওদের আপনার তো অফলাইন দিয়েছিলেন, বাট আপনি যখন অফলাইন দিয়েছিলেন ওদের কাছে কিন্তু অনলাইন ওরা ছাপিয়েছে, ওরা ওটাকে ফর্মটাকে এন্ট্রি করেছে, তো সেই টাইমে ওদের হয়তো অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আছে। তো আপনি ওটা যদি পাওয়া যেতে পারে তা আপনি নোট ডাউন করে রাখুন বা লিখে রাখুন। আর যদি নেই, তা আপনি একটু মাথায় রাখবেন যে আপনি যখন ক্লেম করছেন তারও কিন্তু একটা রেফারেন্স আইডি হয়, ওরা যদি ক্লেম করে তো সেটাও একবার খুঁজবেন। যদি দেয় তো ভালো, না দেয় কোনো অসুবিধা নেই, আপনি আবার জিজ্ঞেস করে নেবেন যে কদিন পর আসবো। ঠিক আছে, যতদিন বলবে ওয়ার্কিং ডেজ হিসাবে একটু বেশি করবেন, শনি রবিবারগুলো বাদ দেবেন, সেভাবে যাবেন। এবং তার আগে আমি সব থেকে একটা বিষয় বলে দিচ্ছি, যে আগে সব থেকে আগে কিন্তু গিয়ে আপনাকে আধার কার্ড নিয়ে কিন্তু চেক করে নিতে হবে স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। কিন্তু অনেক জায়গায় কিন্তু ভুলভাল ভ্রান্ত হচ্ছে। অনেক আমাদের অনেক জায়গাতে বিডিও অফিসে কিন্তু কি বলা হচ্ছে যে আপনাদের অনলাইনে করুন, অনলাইনে করতে বলা হচ্ছে। অনলাইনে কি করে হবে? আপনি ভাবুন অনলাইনে কি করে হবে? অনলাইনে তো হবে না। অনলাইনে না হওয়ার কারণ হচ্ছে কি, যে একটাই জিনিস, যে অনলাইনে আপনি যখন করতে যাবেন তখন তো আপনার কিছুই দেখাবে, ব্ল্যাঙ্ক ফর্ম দেখাবে। প্রথমে দেখুন, আমি আবার স্ক্রিনশটটা দিয়েছি, প্রথমে যখন লগ ইন করেছেন আমরা নিউ ফর্ম ফিল আপের অপশন ছিল, এখন তো অবজেকশনের অপশন দিচ্ছে, এখন তো দিচ্ছে না। তাহলে তাদের করণীয় কি? তারা ভিডিও অফিসেই জমা দিতে হবে আপনাদেরকে, তাদের ভিডিও অফিসের দ্বারাতেই হবে। হ্যাঁ, এখন ফার্স্ট প্রায়োরিটি হয়তো অনলাইন গুলোকে দেওয়া আছে, যত যত জলদি পারা যাক এটাকে নিপটানো যাক, তারপরে হয়তো অফলাইন গুলোকে দেওয়া হয়, বাট দেওয়া হবে। অফলাইনে যে প্রসেসটা বললাম এটা আমি সম্পূর্ণ জিজ্ঞেস করে এসে পরেই বললাম। এবার আপনি আপনার মতন করে আপনার এলাকা অনুসারে করবেন। কোনো কিছু হেল্প লাগলে আমাদের ইউটিউবে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে আমরা অবশ্যই ভিডিও বানাচ্ছি এবং রিপ্লাই দেওয়ারও চেষ্টা করছি। রিপ্লাই দেওয়া অতটা যাচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত রিপ্লাই দেওয়ার। হ্যাঁ, একটু লেট হচ্ছে, একটু অ্যাডজাস্ট করবেন। আমি জানি যে 3000 টাকা মানে অনেক বড় একটা বিষয়, আপনাদের প্রাপক কিন্তু পাচ্ছেন না, তো এটা একটা কষ্টকর বিষয়, বাট সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত ওভারঅল একটা স্ট্রাকচার দেখছি যে কি চলছে, তার উপরই ভিডিও বানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অফলাইন ব্যক্তির কোনো কিছু কোশ্চেন হয় অবশ্যই কিন্তু জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।